আমরা আজকে আজকে থেকে ভোকাবুলারি বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসছিল এইরকম 869টি প্রশ্ন আমরা পড়ব। আর 869টি প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন সাথে যেগুলা অপশন আছে সেই অপশনগুলার আমরা অর্থ জেনে নেব। তাতে হবে কি যে 869টা প্রশ্ন যদি আমরা শিখে ফেলি এর সাথে সাথে আমাদের 1500 ভোকাবুলারি এমনিতে হয়ে যাবে। আর পরীক্ষার প্রিপারেশনের জন্য এর চেয়ে বেশি ভোকাবুলারি জানার প্রয়োজন নেই। সো আগে 869টা যে ভোকাবুলারি আছে প্রতিদিন আমরা যদি 10টা করেও শিখি খুব তাড়াতাড়ি আমরা এগুলা আয়ত্ত করে নিতে পারবো। তার সাথে একটা ভোকাবুলারির সাথে বাকি যে 4টা অপশনের যে ভোকাবুলারি আছে সেই জিনিসগুলো আমরা মনে রাখতে পারবো বা জানতে পারবো। এভাবে আমাদের ভোকাবুলারি 1 থেকে 2000 ভোকাবুলারি এমনিতে হয়ে যাবে। প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে এই ভোকাবুলারি হয়ে যাবে। সো আমরা আজকে থেকে শুরু করে প্রতিদিন 10টা করে ভোকাবুলারি আমি আপলোড দেবো, আপনারা এটাকে পড়ে নেবেন। তো শুরু করা যাক। প্রথমে আসি ভোকাবুলারি। বিভিন্ন পরীক্ষায় যে আসছে 1 নম্বরে আসছিল অ্যাবান্ডন। অ্যাবান্ডন অর্থ কি আমাদের জানতে হবে যে অ্যাবান্ডন অর্থ, অ্যাবান্ডন আর হলো ফোরসেক অর্থ হচ্ছে পরিত্যাগ বা চলে যাওয়া। তা অ্যাবান্ডন হচ্ছে চলে যাওয়া বা ফরসেক মানে চলে যাওয়া। আপনি এভাবে মনে রাখতে পারেন যে কেউ আপনার জীবন থেকে চলে গেছে, তো এইভাবে মনে রাখতে পারেন যে অ্যাবান্ডন চলে গেছে বা অ্যাবান্ডন ইকুয়াল টু ফরসেক। যদি সিনোনিম হয় তাহলে আপনারা অ্যাবান্ডন ইকুয়াল টু ফরসেক, সিনোনিম হলে আপনি ইকুয়াল বসাবেন, তখন জিনিসটা মনে থাকবে। অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করা, চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। ফোরসেক মানেও ছেড়ে চলে যাওয়া, পরিত্যাগ করা। এখন আছে হচ্ছে বাকি অপশনগুলোর মধ্যে আছে যে দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন, এখানকার মধ্যে সিনোনিম কোনটা? তাহলে অ্যাবান্ডনের অর্থ হচ্ছে, অ্যাবান্ডন মানে হচ্ছে ফোরসেক, মানে অ্যাবান্ডন হচ্ছে পরিত্যাগ করা, ফোরসেক মানে চলে যাওয়া। তার বাকি অর্থ, বাকি অপশনগুলোর অর্থ আমরা পড়তে পারি যে ট্রাই মানে চেষ্টা করা, তারপরে জয়েন, ট্রাই মানে চেষ্টা করা, জয়েন মানে যুক্ত হওয়া, কিপ আপ বা কন্টিনিউ, কিপ আপ, কিপ আপ আর কন্টিনিউ একই শব্দ। কিপ আপের সিনোনিম হচ্ছে কন্টিনিউ, কিপ আপ ইকুয়াল টু কন্টিনিউ মানে হচ্ছে বজায় রাখা। এখন 2 নম্বরে আসি। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিল স্টাফ অফিসার, সিভিলিয়ান স্টাফ অফিসারে আসছে হচ্ছে অ্যাবান্ডন। এই প্রশ্নটা একইভাবে আসছে আবার অ্যাবান্ডন, অ্যাবান্ডন। তো অ্যাবান্ডন অর্থ তো আমরা জানি কি, কি ছেড়ে চলে যাওয়া বা পরিত্যাগ করা, কিন্তু এই প্রশ্নে অ্যান্টোনিম চাইছে, এই প্রশ্নে অ্যান্টোনিম চাইছে। তাহলে অ্যাবান্ডনের বিপরীত শব্দ কি? তার বিপরীত শব্দ আমরা বলি, তো প্রথমে আমরা প্রত্যেকটা রাখি। অ্যাবান্ডন অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে যাওয়া। এখানে রিটেইন মানে কি? রাখা, অব্যাহতি বা বজায় রাখা। রিটেইন অর্থ অব্যাহতি বা বজায় রাখা। তাহলে আমরা বলতে পারি অ্যাবান্ডন শব্দের বিপরীত শব্দ হচ্ছে রিটেইন। অ্যাবান্ডন হচ্ছে হলো রাখা, সরি ছেড়ে যাওয়া, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। আর রিটেন অর্থ হলো রাখা বা অব্যাহতি বা বজায় রাখা। তা আমরা আরো কিছু ওয়ার্ড পড়ি এই অপশনের মধ্যে, যেমন হলো অ্যাবডিকেট। অ্যাবডিকেট মানে কি? অ্যাবডিকেট হচ্ছে হলো সিংহাসন ত্যাগ করা, অ্যাবডিকেট হচ্ছে সিংহাসন ত্যাগ করা। তারপরে ডিটেইন মানে কি? আমরা রিটেইন পড়ছি, এখন ডিটেইন মানে কি? মানে আটকে রাখা। ডিটেইন মানে হচ্ছে আটকে রাখা। এই রাখা অব্যাহতি বজায় রাখা, কিন্তু এই ডিটেইন হচ্ছে আটকে রাখা, জোর জবরদস্তি করে আটকে রাখা, ডিটেইন। আর কিউচার, কিউচার শব্দের অর্থ হচ্ছে হলো মহিলাদের যে দামি ফ্যাশন সম্মত পোশাক পরিচ্ছন্ন নকশা তৈরি প্রস্তুতকরণ, এর অর্থ। তারপরে আর আছে কি অ্যাক্রিমোনিয়াস, এর অর্থ হচ্ছে হলো তিক্ত, বদমেজাজি, বিটার, রেনকুর্স, এসারবিক, এগুলো অর্থ হচ্ছে তিক্ত অথবা বদমেজাজি। পরে আমরা প্রশ্ন আছি যে 3 নম্বরে হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এবিলিটি। অ্যাবিলিটি শব্দের অর্থ কি? মানে সক্ষমতা। তোমার অ্যাবিলিটি কি? সক্ষমতা। সো আমরা বলতে পারি যে অ্যাবিলিটি হচ্ছে সক্ষমতা। অ্যাবিলিটি হচ্ছে সক্ষমতা। তো হোয়াট ইজ দ্য সিনোনিম অ্যাবিলিটি? তাহলে আমরা জানি অ্যাবিলিটি শব্দ হচ্ছে সক্ষমতা, কিন্তু চাইছে কি? সিনোনিম চাইছে। তাহলে আমরা বলতে পারি অ্যাবিলিটি, এখান থেকে সিনোনিম কি কি আছে, যেমন প্রপারলি আছে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েটলি, তারপরে ক্যাপাবিলিটি, তারপর অবশ্যই ডিসেবিলিটি। আচ্ছা, ক্যাপাবিলিটি মানে হচ্ছে কি? সক্ষমতা। সিনোনিম, তাহলে অ্যাবিলিটির সিনোনিম হচ্ছে ক্যাপাবিলিটি। অ্যাবিলিটি সিনোনিম হচ্ছে ক্যাপাবিলিটি, সিনোনিম সমার্থক শব্দ।
তাহলে আমরা বাকিগুলো আমরা পড়ি। প্রপারলি আর হচ্ছে ইকুয়াল টু অ্যাপ্রোপ্রিয়েটলি, এই শব্দের অর্থ যথাযথভাবে, এই শব্দের অর্থ হচ্ছে যথাযথভাবে, এই যেখানে আছে যথাযথভাবে। আর ডিসেবিলিটি হচ্ছে অক্ষমতা। তা অ্যাবিলিটি, ডিসেবিলিটি, ক্যাপাবিলিটি, ডিসেবিলিটি এই শব্দের হলো বিপরীত শব্দ। তা আমরা সিনোনিম অ্যাবিলিটি সিনোনিম আমরা বলতে পারি, অ্যাবিলিটি সিনোনিম বলতে পারি যে অ্যাবিলিটি অর্থ হচ্ছে ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি অর্থ হচ্ছে ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি ইকুয়াল টু কি ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি শব্দ অর্থ সক্ষমতা, ক্যাপাবিলিটি শব্দ অর্থ সক্ষমতা। তা প্রপারলি শব্দ অর্থ কি আমরা জানি, প্রপারলি আর হলো অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে যথাযথভাবে। অ্যাবলেজ, অ্যাবলেজ শব্দ অর্থ কি, অ্যাবলেজ শব্দ অর্থ কি, অ্যাবলেজ মিন্স কি? তো অ্যাবলেজ মিন্স হচ্ছে হলো কি, অ্যাবলেজ মিন্স হচ্ছে বার্নিং, অ্যাবলেজ মিন্স হচ্ছে বার্নিং। তাহলে অ্যাবলেজ শব্দ অর্থ হলো কি, অ্যাবলেজ শব্দ অর্থ আর বার্নিং শব্দ অর্থ জ্বলন্ত, মানে কোনো কিছু জ্বলতেছে। অ্যাবলেজ শব্দ অর্থ হচ্ছে কোনো কিছু, শব্দ অর্থ কোনো কিছু জ্বলতেছে, তার বার্নিং অর্থ কোনো কিছু জ্বলতেছে। তাই এটার মিন্স মানে এটার শব্দ অর্থ কি, অ্যাবলেজ ইকুয়াল টু বার্নিং, অ্যাবলেজ ইকুয়াল টু বার্নিং, অ্যাবলেজ মানে জ্বলন্ত আর বার্নিং মানে জ্বলন্ত। তাহলে আমরা আরো শিখি। গ্লোয়িং, গ্লোয়িং শব্দ অর্থ হচ্ছে উজ্জ্বল, গ্লোয়িং শব্দ অর্থ উজ্জ্বল। তারপরে হচ্ছে লাইটেন, লাইটেনিং, লাইটেনিং শব্দ অর্থ হচ্ছে বজ্র বা বিজলি চমক। কালারফুল হচ্ছে রঙিন, কালারফুল হচ্ছে রঙিন, কালারফুল হচ্ছে রঙিন। এই যে লাইটিং মানে বর্জ্য, লাইটেনিং মানে বর্জ্য বিজলি চমক, আর কালারফুল হচ্ছে রঙিন বা বর্ণিল। তারপর 5 নম্বর আসি, অ্যাবলিশ। অ্যাবলিশ শব্দের অর্থ মানে সমর্থ শব্দ চাইছে, আমরা প্রথমে জানতে হবে অ্যাবলিশ অর্থ কি। অ্যাবলিশ অর্থ হচ্ছে রদ করা, রহিত করা, আর হচ্ছে বাতিল করা। কোনো কিছু বাতিল করতে গেলে অ্যাবলিশ শব্দ অর্থ ব্যবহার করতে হবে। রদ করা, বাতিল করা, এগুলো শব্দ অর্থ হলো অ্যাবলিশ। তাহলে আমরা অ্যাবলিশ শব্দ অর্থ বাতিল করা, দেখেন এখান থেকে দেখে ক্যান্সেল শব্দ অর্থ হলো বাতিল করা, এই যে ক্যান্সেল। তাহলে আমরা সমর্থক শব্দ, অ্যাবলিশের সমর্থক শব্দ একই জাতীয় শব্দ, তাহলে কি হবে, ক্যান্সেল। তাহলে অ্যাবলিশ ইকুয়াল টু ক্যান্সেল, অ্যাবলিশ ইকুয়াল টু ক্যান্সেল। তারপরে ক্যান্সেল শব্দটার অর্থ বাতিল করা। আমরা পরে আরেকটা পরের শব্দগুলো আমরা দেখি যে ক্রিয়েট, ক্রিয়েট শব্দ অর্থ হচ্ছে সৃষ্টি করা, ক্রিয়েট শব্দ অর্থ সৃষ্টি করা। তারপর হচ্ছে পারফর্ম, পারফর্ম শব্দ অর্থ হচ্ছে কার্য সম্পাদন করে, বলে না যে তোমরা স্টেজে যা পারফর্ম করো মানে কার্য সম্পাদন করো, পারফর্ম করো। তারপর জেনারেট শব্দ অর্থ হলো উৎপাদন করা, জেনারেট করতে হবে, জেনারেট করতে হবে। এই জেনারেট শব্দ অর্থ হলো উৎপাদন করা। তাহলে অ্যাবলিশ শব্দ অর্থ হলো বিলুপ্ত করা। এই সমস্ত শব্দ হলো কি, এই সমস্ত শব্দ হলো অ্যাবোক্রেট মানে রদ করা। হি স্টপড হিজ কার ড্যাশ ওয়েন দ্য লাইট কি টার্ন রেড, 20তম বিশেষ আসছে এটা। তারপরে এইখানে যথাযথ উপযুক্ত একটা শব্দ বসাইতে হবে। অ্যাব্রুপ্টলি, অ্যাব্রুপ্টলি অর্থ হচ্ছে হঠাৎ করে, আচমকা যেটাকে বলা হয়। হ্যাঁ, তা স্টপ হিজ কার যখন দ্য লাইট টার্ন রেড, এখন হঠাৎ করে স্টপ করতে হবে, তাহলে এটা যথাযথ উপযুক্ত শব্দ হচ্ছে কি অ্যাব্রাপ্টলি। ইকুইটেবলি হচ্ছে ন্যায়সঙ্গতভাবে। অ্যাম্বিগুয়াসলি শব্দ অর্থ, অ্যাম্বিগুয়াসলি শব্দ অর্থ হলো দ্ব্যর্থপূর্ণভাবে, দ্ব্যর্থপূর্ণভাবে। আর ইনসাইসিভলি শব্দ অর্থ হলো তীক্ষ্ণভাবে, ইনসাইসিভলি শব্দ অর্থ হলো তীক্ষ্ণভাবে, যেহেতু অ্যাব্রাপ্টলি। তো বাক্যটির অর্থ লালবাতি জ্বলে ওঠায় আচমকায় সে গাড়ি থামালো। এখন 7 নম্বর আসে, চুজ দ্য ওয়ার্ড ক্লোজড ইজ মিনিং টু দ্য ওয়ার্ড কি অ্যাবজর্ব। অ্যাবজর্ব শব্দ অর্থ হলো নিমজ্জিত বা মগ্ন, অ্যাবজর্ব শব্দ অর্থ নিমজ্জিত বা মগ্ন। তার সিনোনিম কি হচ্ছে এনগ্রোস, মানে হলো নিমজ্জিত বা মগ্ন, এই সিনোনিম হচ্ছে এনগ্রোস, অ্যাবজর্বের সিনোনিম হচ্ছে এনগ্রোস। তো অন্যদিকে আমরা সাকসেসফুলি শব্দ অর্থ জানি, সাকসেসফুলি শব্দ অর্থ হলো সফল। ফিটেক শব্দ অর্থ হলো, ফিটেক শব্দ অর্থ হলো, ফিটেক শব্দ অর্থ হলো অবসন্ন, অবসন্ন, এই যে ফিটেক শব্দ অর্থ হলো অবসন্ন। আর ডিস্টার্ব শব্দ অর্থ তো অস্থির, ডিস্টার্ব করা যেটাকে বলা হয় অস্থির। 8 নম্বর প্রশ্ন আসি যে অ্যাবান্ডান, অ্যাবান্ডান শব্দ অর্থ কি, এটার কি চাইছে অ্যান্টোনি মানে বিপরীত শব্দ চাইছে। তো অ্যাবান্ডান শব্দ অর্থ হলো প্রচুর মানে অঢেল, অ্যাবান্ডান শব্দ অর্থ প্রচুর। তারপর হলে এফ্লুয়েন্স, কপিয়াসনেস, অপুলেন্স, তার প্রফিশন, প্রফিশন, ওয়েলথ, এগুলো শব্দ অর্থ হচ্ছে অধিক্ষ, প্রাচুর্য, আর অতি প্রাচুর্য, এগুলা অর্থ। তাহলে অ্যাবান্ডানের সমর্থক শব্দ হচ্ছে কি, অ্যাবান্ডান শব্দ সমর্থক শব্দ হচ্ছে এগুলা, কিন্তু আমাদের চাইছে এখানে অ্যাবান্ডান শব্দের বিপরীত শব্দ। তাহলে স্কার্স, স্কার্স শব্দ অর্থ হলো অপ্রতুল মানে বিরল, অপ্রতুল, বিরল, দুষ্প্রাপ্য, দুর্লভ। তা ওল্ড মানে কি বয়স্ক বা পুরাতন, ওয়াইড মানে হচ্ছে
কি ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত চওড়া, তারপর হচ্ছে কি ওয়াইড মানে প্রশস্ত কি চওড়া। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম কি অ্যাবডাক্ট, অ্যাবডাক্ট শব্দ অর্থ কি অ্যান্টোনিম চাইছে, অ্যাবডাক্ট শব্দ অর্থ হচ্ছে কি রিস্টোর, অ্যাবডাক্ট শব্দ অর্থ হচ্ছে রিস্টোর।